সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, কত তারিখে আন্তর্জাতিক বাঘ দিবস 2024 পালন করা হলো, যার এবারের থিম ছিল কল ফর অ্যাকশন? অপশানগুলি: এ 28শে জুলাই, বি 29শে জুলাই, সি 30শে জুলাই, ডি 31শে জুলাই। ইন্টারন্যাশনাল টাইগার ডে পালিত হল 29শে জুলাই তারিখে। পরের প্রশ্ন, কত সালে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়? সাঁওতাল বিদ্রোহ হয় অপশান বি 1855 থেকে 1856 সালে। 26শে জানুয়ারি 1950 সালে নিম্নের কোনটি জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছিল? অপশান এ রামপুরার একক ষাঁড়ের শীর্ষ, অপশান বি রামপুরার একক সিংহের মাথা, অপশান সি সারনাথের সিংহ, অপশান ডি লোরিয়া নন্দন গড়ের একক সিংহের মাথা। 26শে জানুয়ারি 1950 সালে জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয় সারনাথের সিংহ। 2020 সালের অলিম্পিকে ভারতের পুরুষ হকি দল নিম্নের কোন পদক জিতেছিল? এ সোনার, বি রূপার, সি ব্রোঞ্জের, ডি তামার। 2020 সালে ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জের পদক জিতেছিল। 5 নম্বর প্রশ্ন, ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সূচনা হয় কত সালে? ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সূচনা হয় অপশান সি 2015 সালে। মাইথন বাঁধটি নিম্নের কোন নদীর উপর গড়ে উঠেছে? এ বরাকর, বি দামোদর, সি ময়ূরাক্ষী, ডি সুবর্ণরেখা। মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত। আলবার্ট পার্ক সার্কিট, মোনাকো সার্কিট এবং কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স এগুলি নিম্নের কোন খেলার সাথে যুক্ত? এ ম্যারাথন, বি সাইক্লিং, সি কার রেসিং, ডি মাউন্টেন বাইকিং। উত্তর অপশান সি কার রেসিংয়ের সঙ্গে যুক্ত। ভারতে কে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন? প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন ক্যানিং। নিম্নের কোন উপজাতি ভারতের বৃহত্তম তপশিলি উপজাতি? এ ভিল, বি কোল, সি মুন্ডা, ডি সাঁওতাল। ভারতের বৃহত্তম তপশিলি উপজাতি ভিল উপজাতি। নিম্নের মধ্যে কোনটি বড় শহরগুলির প্রশাসনের জন্য তৈরি করা হয়েছে? বড় শহরগুলিতে প্রশাসনের কাজ করে মিউনিসিপাল কর্পোরেশন। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কলা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে? এ প্যারেনকাইমা, বি কোলেনকাইমা, সি স্ক্লেরেনকাইমা, ডি এপিথেলিয়াল কলা। উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে স্ক্লেরেনকাইমা কলা। নিম্নের কোনটি ভারতের জলবায়ু নির্ধারণ করে? অক্ষাংশ ও হিমালয় পর্বতমালা উভয়ই ভারতের জলবায়ুকে নির্ধারণ করে। নিম্নের কোন রাশি দুটির এসআই একক নিউটন? অপশান এ ওজন এবং বলের, অপশান বি বেগ এবং শক্তির, অপশান সি বেগ এবং ত্বরণের, অপশান ডি ভরবেগ এবং ত্বরণের। উত্তর অপশান এ ওজন এবং বলের এসআই একক নিউটন। ভারতে কাকে স্থানীয় স্বশাসনের জনক বলা হয়? স্থানীয় স্বশাসনের জনক বলা হয় রিপনকে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয়েছিল? এ 12তম, বি 42তম, সি 21তম, ডি 44তম। সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয়েছিল 42তম সংশোধনীতে। ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী নিম্নের কে? এ মেহবুব খান, বি সত্যজিৎ রায়, সি ভানু আথাইয়া, ডি এ আর রহমান। ভারতের প্রথম অস্কার পান ভানু আথাইয়া। ভারতের ইতিহাসে 1943 সাল নিম্নলিখিত কোন কারণের জন্য বিখ্যাত? এ ভারত ছাড়ো আন্দোলনের জন্য, বি সুভাষচন্দ্র বসুর গৃহত্যাগের জন্য, সি আজাদ হিন্দ বাহিনীর গঠনের জন্য, ডি আজাদ হিন্দ সেনাদলের বিচারের জন্য।
ভারতের ইতিহাসে 1943 সাল আজাদ হিন্দ বাহিনীর গঠনের জন্য বিখ্যাত। 18 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পরশুরাম উপাধিটি কার? দ্বিতীয় পরশুরাম উপাধি ছিল মহাপদ্ম নন্দের। কোন দ্রাঘিমা রেখাটি ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করে? ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করে সালে 82 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাটি। মাংস ও টমেটো উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নিম্নের কোন বিপ্লব? মাংস ও টমেটো উৎপাদনের সঙ্গে যুক্ত লাল বিপ্লব। 21 নম্বর প্রশ্ন, নিম্নের কে বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন? এ. অক্ষয় কুমার দত্ত, বি. বাল গঙ্গাধর তিলক, সি. শিশির কুমার ঘোষ, ডি. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সমূহের ধারণাটি নেওয়া হয়েছে নিম্নের কোন দেশ থেকে? এ. রাশিয়া, বি. আমেরিকা, সি. আয়ারল্যান্ড, ডি. দক্ষিণ আফ্রিকা। মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। সেল কত সালে স্থাপন হয়? এ. 1954 সালে, বি. 1955 সালে, সি. 1960 সালে, ডি. 1965 সালে। সেল স্থাপিত হয় 1954 সালে। নিম্নের কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 25 নম্বর প্রশ্ন, সাধারণ কথাবার্তাতে শব্দের মাত্রা থাকে সাধারণত কত ডেসিবেল? অপশান এ 40 ডেসিবেল, বি. 65 ডেসিবেল, সি. 80 ডেসিবেল, ডি. 90 থেকে 100 ডেসিবেল। সাধারণ কথাবার্তাতে শব্দের মাত্রা থাকে 40 ডেসিবেল। প্রচণ্ড বিস্ফোরণে কাচের জানালা ফেটে যায়। এটিতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয়? এ. যান্ত্রিক থেকে তাপশক্তি, বি. শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, সি. তাপ শক্তি থেকে রাসায়নিক, ডি. আলোক শক্তি থেকে রাসায়নিক। এটিতে অপশান বি. শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক 7 নম্বর নিম্নের কোন স্থান থেকে কোন স্থানে বিস্তৃত? এ. দিল্লি থেকে মুম্বাই, বি. থানে থেকে চেন্নাই, সি. নিউ দিল্লি থেকে অমৃতসর, ডি. বারাণসী থেকে কন্যাকুমারী। 7 নম্বর জাতীয় সড়ক বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। কোন বিখ্যাত ব্যক্তি দ্য গ্রেটেস্ট নামে পরিচিত? দ্য গ্রেটেস্ট নামে পরিচিত মোহাম্মদ আলী। অর্নিথোলজি নিম্নের কি সংক্রান্ত বিদ্যা? এ. স্নায়ুতন্ত্র সংক্রান্ত, বি. ক্রীড়াবিদ্যা সংক্রান্ত, সি. পাখি সংক্রান্ত গবেষণা, ডি. ফল ও ফলের চাষ সংক্রান্ত। অর্নিথোলজি অপশান সি. পাখি সংক্রান্ত গবেষণা বিদ্যা। সিমুক কে ছিলেন? এ. কুষাণ বংশের প্রতিষ্ঠাতা, বি. হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা, সি. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, ডি. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। সিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। সিন্ধু সভ্যতার অন্যতম স্থান বনওয়ালী বর্তমানে কোথায় অবস্থিত? বনওয়ালী বর্তমানে হরিয়ানায় অবস্থিত। নিম্নের কোনটি পচা ডিমের গন্ধযুক্ত ও বর্ণহীন গ্যাস? অপশান এ. ইথাইল মার্কিপটন, অপশান বি. হাইড্রোক্লোরিক অ্যাসিড, সি. সালফিউরিক অ্যাসিড, ডি. হাইড্রোজেন সালফাইড। উত্তর অপশান ডি. হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধযুক্ত। ভারতে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে নিম্নের কে? রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে সংসদ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি গুড়ের অববাহিকা নামেও পরিচিত? এ. আসাম, বি. মণিপুর, সি. মিজোরাম, ডি. নাগাল্যান্ড। গুড়ের অববাহিকা নামেও পরিচিত মিজোরাম। 35 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ জাতীয় পুরস্কার? এ. পদ্মশ্রী, বি. ভারতরত্ন, সি. পদ্মবিভূষণ, ডি. অশোক চক্র।
উত্তর অপশান বি, ভারতরত্ন হল ভারতের সর্বোচ্চ পুরস্কার। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এ চেনাব, বি শতদ্রু, সি বিতস্তা, ডি ঝিলাম। শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত। নেতাজি আন্দামান ও নিকোবরে দুটি দ্বীপের কি নামকরণ করেছিলেন? এ জয় ও বিজয় দ্বীপ, বি শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ, সি স্বরাজ ও আমন দ্বীপ, ডি শহীদ ও নিকোবরী দ্বীপ। নেতাজি শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ নাম রেখেছিলেন। বিক্রমশিলা মহাবিহারকে স্থাপন করেন? এ ধর্মপাল, বি দেবপাল, সি কুমারগুপ্ত, ডি প্রথম মাহিপাল। বিক্রমশিলা মহাবিহার ধর্মপালের সময় স্থাপিত হয়। প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণকারী উৎসেচক কোনটি? প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে পেপাটাইডাল ট্রান্সফারেজ উৎসেচক। আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোন রাজ্য জনতা ভবন সোলার প্রজেক্ট উদ্বোধন করল? এ আসাম, বি ত্রিপুরা, সি মেঘালয়, ডি পশ্চিমবঙ্গ। জনতা ভবন সোলার প্রজেক্ট উদ্বোধন করল আসাম রাজ্য সরকার।